কলকাতা নাইট রাইডার ভার্সেস চেন্নাই সুপার কিংস ম্যাচ রয়েছে আজ সন্ধ্যা 7:30 থেকে। কেকেআরকে কিন্তু ম্যাচ জিততেই হবে। আজকেও যদি কেকেআর ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু কেকেআরের আইপিএলের এই বছরের মতন অভিযান শেষ হয়ে যাবে। কিন্তু এই চেন্নাইয়ের ঘরের মাঠে কেকেআরের অভিজ্ঞতা খুব একটা খারাপ নয়। এখান থেকে যদি কেকেআর ম্যাচ জিততে পারে তাহলে অবশ্যই কেকেআর কিন্তু পরবর্তী সময় টপ 4-এর মধ্যে কোয়ালিফাই করতে পারবে। তো কেকেআরের বেস্ট প্লেইং 11 আজকে কি হতে চলেছে, কোন বড় প্লেয়ারদের বাদ দিয়ে কেকেআর আজকে দল ঘোষণা করতে চলেছে, আজকে কোন দলের জেতার সম্ভাবনা কি রয়েছে, চেন্নাইয়ের কি পরিকল্পনা রয়েছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো একটা জিনিস তো মানতেই হবে, কেকেআর কিন্তু তাদের বেস্ট প্লেইং 11 এখনও পর্যন্ত খুঁজে পায়নি। যদি সত্যিই কেকেআর বেস্ট প্লেইং 11 খুঁজে পেত তাহলে অবশ্যই কেকেআর কিন্তু ম্যাচ জিততে পারতো। তো সেখানে কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কিন্তু 6 উইকেটে ম্যাচ হেরেছে, সানরাইজার্সের বিরুদ্ধে কিন্তু 65 রানে ম্যাচ হেরেছে, পাঞ্জাব কিংস ম্যাচ হয়নি, হলে সেই ম্যাচও হারতো, লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধেও কিন্তু 3 উইকেটে ম্যাচ হেরেছে। তো ব্যাটিং বোলিং সমস্ত জায়গাতেই কিন্তু কেকেআরের অবস্থা সত্যিই খুব খারাপ। তো লাস্ট ম্যাচে কেকেআর যে প্লেইং 11 খেলিয়েছিল সেখানে যদি আমরা তাকাই তো ওপেনার হিসাবে কিন্তু আজিঙ্কা রাহানের সঙ্গে ফিন অ্যালেনকে দেখা গিয়েছিল। নাম্বার 3-এ আঙ্ক্রিস রঘুবংশী, এছাড়া ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রহমান পাওয়েল, রমনদীপ, অনুকূল রয়, সুনীল নারিন, নবদীপ সাইনি, কার্তিক ত্যাবি এবং কিন্তু ভাইবাব আরোরা তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখা গিয়েছিল। তো এই জায়গাতেই কেকেআরের সবথেকে বড় সমস্যা হচ্ছে কেকেআরের ওপেনাররা কিন্তু একটা বড় স্টার্ট দিতে পারছে না, যেটা মুম্বাই ম্যাচে কিছুটা দেওয়া হয়েছিল, তারপর থেকে একদমই ছন্দে পাওয়া যাচ্ছে না ফিন অ্যালেনকে। তো ফিন অ্যালেনের যদি আমরা লাস্ট 5টা ম্যাচের পারফরমেন্সের দিকে তাকাই তো সেক্ষেত্রে লখনৌ সুপার জায়েন্ট ম্যাচে 9 রান করেছে, পাঞ্জাব কিংস ম্যাচে 6 রান করেছে, হায়দ্রাবাদ ম্যাচে 28 রান করেছে, তার আগে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে 37 রান করেছে এবং নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ম্যাচেও কিন্তু 9 রান করেছে। তো এই 9-6-এর গুন্ডি থেকে কিন্তু ফিন অ্যালেন নিজেকে বার করতে পারছে না এবং ফিন অ্যালেন নিজে 100% ফিটও নয়। ফিট থাকলে তাকে অবশ্যই প্লেইং 11-এর প্রথম থেকেই ব্যবহার করা হতো, তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতো না। তো এই প্লেয়ারকে কিন্তু কেকেআরের অবশ্যই পরিবর্তন করতে হবে। একধারের আজিঙ্কা রাহানেকে নিয়ে আমরা কথা বলি, কিন্তু আজিঙ্কা রাহানের দিকে যদি আমরা তাকাই, রাহানে কিন্তু বেশ ভালো করেছে। মুম্বাইয়ের বিরুদ্ধে 67 রানের একটা বড় ইনিংস, হায়দ্রাবাদের বিরুদ্ধে কিছু করতে পারেনি, 8 রানে আউট হয়ে যায়, পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়, সেখানেও কিন্তু 8 রানে নট আউট থাকে এবং লখনৌ ম্যাচেও কিন্তু 41 রান করেছে। তো অ্যাভারেজ রানের মধ্যে কিন্তু রাহানে রয়েছে, কিন্তু সেই জায়গায় যদি এইভাবে ফিন অ্যালেন খেলে তো সেটা তো কেকেআরের জন্য সমস্যার কারণ অবশ্যই হবে। তো সেক্ষেত্রে কেকেআরের সবার প্রথম কিন্তু ফিন অ্যালেনের পরিবর্তে দলের টিম সাইফার্টকে নিয়ে আসা দরকার, যেও কিন্তু একজন উইকেট কিপার ব্যাটসম্যান, আঙ্ক্রিস রঘুবংশীর থেকেও কিন্তু ভালো উইকেট কিপার। অবশ্যই সেক্ষেত্রে টিম সাইফার্ট এবং একটা ফরেন উইকেট কিপার ব্যাটসম্যানকে খেলানলে সেক্ষেত্রে কেকেআরের জন্য আরও কিন্তু ভালো হবে এবং সেও কিন্তু ওপেনারে বিগ হিটার এবং ধারাবাহিক রানের মধ্যে কিন্তু সে রয়েছে। যদি আমরা একটুখানি টিম সাইফার্টের দিকে তাকাই তো টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে 52 রান, সাউথ আফ্রিকার বিরুদ্ধে 58 রান, ইংল্যান্ডের বিরুদ্ধে 35 রান, শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু 8 রান করেছে। তো তার মানে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা ম্যাচে 30+ স্কোর বা 40+ স্কোর অ্যাভারেজ করেইছে এবং প্র্যাকটিস ম্যাচেও আমরা দেখেছিলাম টিম সাইফার্ট একটা দুর্দান্ত ব্যাটিং করতে, দুটো ম্যাচেই কিন্তু খুবই ভালো ব্যাটিং করেছিল। তো এই প্লেয়ারকে যদি না সুযোগ দেওয়া হয় সেটা কেকেআরের জন্য সত্যিই চিন্তার কারণ। এবার কেকেআরের ওপেনার জুটিও কিন্তু খুব একটা ভালো নয়, কারণ অবশ্যই প্রথম 6 ওভার ব্যাটিং পাওয়ার প্লের সময় অবশ্যই ভালো ব্যাটিং করতে আমরা দেখেছি যে রাহানেকে, কিন্তু তারপর অনেকটাই স্লো হয়ে যাচ্ছে এবং আঙ্ক্রিস রঘুবংশী অবশ্যই ব্যাটে রান পাচ্ছে কিন্তু অনেকটা সময় নিয়ে সে খেলতে ভালোবাসে। তো সেক্ষেত্রে মিডিল ওভারে গিয়ে দেখা যাচ্ছে যে দুজনেরই ব্যাটিং স্ট্রাইক রেট অনেকটা স্লো হয়ে গিয়ে কেকেআর চাপে পড়ছে। তো এক্ষেত্রে কিন্তু কেকেআর একটা পরিবর্তন করতে পারে, সুনীল নারিনকে কিন্তু ওপেনারে নিয়ে আসা যেতে পারে, তার সাথে টিম সাইফার্টকে জুড়ে দেওয়া যাক, তারা দুজনেই বিগ হিটার। ওয়ান ডাউনে কিন্তু সেক্ষেত্রে
আংক্রিস রঘুবংশীকে নিয়ে আসা যেতে পারে বা আজিঙ্কা রাহানেকেও নিয়ে আসা যেতে পারে, বা সেই জায়গায় ফিন অ্যালেনকে নিয়ে এলেও খুব একটা খারাপ হবে না। তো ফিন অ্যালেনও কিন্তু স্পিনটা ভালো খেলতে পারে। এছাড়া তারপরে রঘুবংশীকে নিয়ে আসা যেতে পারে। রাহানেকে কিছুটা পিছনের দিকে নিয়ে এলে, রাহানে কিন্তু পেসের বিরুদ্ধে যথেষ্ট ভালো ব্যাটিং করে, তো তাকে পেস হিটার হিসাবে নিয়ে আসা যেতে পারে। এবং এই জায়গাতে রমনদীপকে কোনো প্রয়োজন নেই, রমনদীপ একদম বেকার প্লেয়ার। সেই জায়গায় তেজেশ সিং ধাইয়াকে সুযোগ দেওয়া দরকার, কারণ আমরা দেখেছি মুকুল চৌধুরী কি ইম্প্যাক্ট এনেছিল। তো তেজেশ সিং ধাইয়াও কিন্তু মুকুল চৌধুরীর থেকেও তার ডোমেস্টিকে আরও ভালো তার রেকর্ড রয়েছে, বিরাট বড় বড় ছয় মারতে পারে, তাকে কিন্তু ফিনিশার হিসাবে কেকেআর ব্যবহার করতে পারে। রিঙ্কুকে হয়তো আর একটু সুযোগ দেওয়া হবে। এবার যদি রিঙ্কুকেও বাদ দেয় সেটাও কোনো খারাপ নয়, যদি রমনদীপকে বোলিং করানো যায় তো সেক্ষেত্রে রমনদীপ কিন্তু বোলিং অলরাউন্ডার হিসাবে খেলতে পারে, রিঙ্কুকে বাদ দেওয়া যেতে পারে। রহমান পাউলকে নো ডাউট কেকেআরের প্রয়োজন, ফিনিশার হিসাবে কিন্তু সে লাস্ট ম্যাচে সুযোগ পেয়েছিল, সেখানে 24 বলে 39 রান, মোটামুটি 160-এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, আর একটু স্ট্রাইক রেট তাকে ভালো করতে হবে। তো এই পরিবর্তন এই জায়গাতেও কিন্তু কেকেআরের ডেফিনেটলি পরিবর্তন করা দরকার। এছাড়া সুনীল নারিন সে তো খেলবে, তাকে নিয়ে কথা হবে না। অনুকূল রয়কেও কিন্তু খেলানো হবে, তাকে অলরাউন্ডার প্লেয়ার হিসাবে 4 ওভার বলও দেওয়া যাবে, সেখানে ব্যাটও দেওয়া যাবে। তো খুব একটা খারাপ কিন্তু অনুকূল রয় কেকেআরের জন্য নয়, ঠিকঠাক চলে যেতে পারে। কিন্তু নবদীপ সাইনি একদমই কেকেআরের জন্য ভালো হয়নি, তার লাস্ট ম্যাচে খুবই খারাপ পারফরমেন্স হয়েছে। তো বরুণ চক্রবর্তী ইনজিওর্ড থাকলেও কিন্তু চেন্নাইয়ের বরুণ চক্রবর্তীকে আজকে খেলানোর সমস্ত রকম পরিকল্পনা থাকবে। হ্যাঁ, বরুণের ফর্ম কিছুটা ডিপ করেছে, তো সেই জায়গাতে বরুণকে হয়তো আজকে আরও একবার ট্রাস্ট করা হতে পারে। এছাড়া ফাস্ট বোলার হিসেবে কার্তিক ত্যাগী এবং বৈভব আরোরা থাকবে। কোনোভাবে যদি দলে ব্লেজিং মুজারবানিকেও নিয়ে আসা যায় খুব একটা খারাপ হবে না। প্রথম দিকে যদি কেকেআর মনে করে যে হ্যাঁ আমরা একজন ব্যাটসম্যানকে কম নিয়ে খেলবো, তো সেক্ষেত্রে যদি এরকম মনে করে তাহলে কিন্তু ব্লেজিং মুজারবানিও কিন্তু কেকেআরের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে, এবং সে এলে কিন্তু অবশ্যই খুবই ভালো হবে, সেটা কেকেআরের জন্য বলা যেতেই পারে। তো এগুলোই কিন্তু কেকেআরের আজকের ম্যাচের পরিবর্তন হতে চলেছে, এবং টস কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ যে দল টসে জিতবে তারা অবশ্যই চেস করতে চাইবে, এবং চেন্নাইয়ের মাঠ এখন খুব একটা স্প্রিন্ট ফ্রেন্ডলি নয়, তো সেখানে চেস করা ইজি হবে। আর অপরদিকে যদি আমরা চেন্নাই সুপার কিংসের কথা বলি, তো সুপার কিংসের খুব একটা পরিবর্তন হওয়ার জায়গা নেই, কারণ তাদের লাস্ট ম্যাচ ব্রিলিয়ান্ট গেছে, সেখানে কিন্তু জেমি ওভারটন 4টে উইকেট নিয়েছে, উনসুল কম্বোজ সেও কিন্তু 3টে উইকেট নিয়েছে। ব্যাটে কিন্তু বড় রান সঞ্জু পেয়েছে, সঞ্জু যখন রান করে তখন বড় রানই করে। তো সঞ্জু যদি আজকেও ভালো ব্যাটিং করে, তার সাথে আয়ুষ মাহাত্রে যদি ভালো ব্যাটিং করে, খুব একটা ব্যাটিং নিয়েও চিন্তা নেই। কিন্তু চিন্তার জায়গা একমাত্র হচ্ছে ঋতুরাজের ব্যাটিং, সে কিন্তু কিছুটা নেগেটিভ ইনিংস খেলছে, এখনও পর্যন্ত মাত্র 4টে ম্যাচে 55 রানই করেছে, তো সেখানে 56 বল খুব সম্ভবত খেলেছে। তো খারাপ লাগছে, ঋতুরাজকে ছন্দে ফিরতে হবে। শিবম দুবের মতন প্লেয়ার রয়েছে, এবং বোলার হিসাবে কিন্তু অনেক অপশান কিন্তু রয়েছে, ব্যাটিংটা কিন্তু খুবই বড় রয়েছে। সারফারাজ যথেষ্ট ভালো ইম্প্যাক্ট এনেছে, এবং আজকে দেখা যেতে পারে কিন্তু মুকেশ চৌধুরীকে খালিলের পরিবর্তে, কারণ খালিলের খুব একটা ভালো এখনও পর্যন্ত যায়নি। এছাড়া মহেন্দ্র সিং ধোনির খেলার সম্ভাবনা রয়েছে, কিন্তু কালকে পর্যন্ত রাত পর্যন্ত যেটা রিপোর্ট, এখনও পর্যন্ত 100% ফিট ধোনি হয়নি, তো সেক্ষেত্রে ধোনিকে হয়তো আজও নাও দেখা যেতে পারে। তো দেখা যাক ধোনিকে পাওয়া যায় কিনা, ধোনি এলে কিন্তু এই দল আরও বেশি ভালো খেলবে, সেটুকু বলাই যায়। তো ওভারঅল আজকের ম্যাচ কোন দল জিতবে আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।